আশা করি তোমরা এতক্ষণে আমাদের খোকুর যে কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা সেটা সবাই দেখে নিয়েছো। এই কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা আমাদের খোকুর দেওয়ার কথা ছিল প্রথমে সোমবার, তারপরে সে ভিডিওর মধ্যে জানালো সেটা দেবে মঙ্গলবার, কিন্তু আমরা আজকের পেলাম মানে বুধবার। তাও পেলাম কি সেকেন্ড চ্যানেলটা, যেটা আমাদের খোকু মিত্র চ্যানেল, সেই চ্যানেলে, এবং সেটা ওর ভিলেজ লাইফে কমিউনিটি পোস্টে দিয়েছে। তো সেই চ্যানেলে যে ভিডিওটা এসেছে কোশ্চেন অ্যান্সারে, সেই ভিডিওটা দেখে আমারও তো কিছু বক্তব্য থাকতে পারে, আর সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। অবশ্যই কিছু নোট ডাউন করেছি, কারণ না হলে এতগুলো জিনিস, এতগুলো কোশ্চেন অ্যান্সার এরকমভাবে মনে থাকবে না। তার জন্য আমি কিছুটা নোট ডাউন করেছি, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কমেন্টও এসেছে, সেগুলো নিয়েও কথা বলবো। তবে যদি এই ভিডিওটা বড় হয়ে যায় তাহলে কমেন্টের জন্য আলাদা একটা ভিডিও করব। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করবে, এবং তোমাদের মতামত কিন্তু অবশ্যই কাম্য, সেটা কিন্তু জানিয়ে দেবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো চলো, প্রথম যে কোশ্চেনটা করেছে বাসুদেব আচারিয়া, তো তিনি কিন্তু হচ্ছে মানে আইডিটা হয়তো মেল, কিন্তু আমি জানি ওর নাম হচ্ছে সঞ্চিতা। সে আমাকেও কমেন্ট করে, তো সে গিয়ে একটা কমেন্ট করেছে, যেই কমেন্টটার উত্তর প্রথম খোকা দিয়েছে, এবং ওটাই ফার্স্ট ওর কিউএনএ মানে ভিডিওর ফার্স্ট কোশ্চেন। তা কোশ্চেনটা কি ছিল, এই যে দিদির সঙ্গে যে মিস আন্ডারস্ট্যান্ডিং খোকুর হয়েছে মানে সৌমালির সঙ্গে, সেটা কি মিটিয়ে নেওয়া যায় না? তো তার কোশ্চেনে উত্তর দিয়েছে আমাদের খোকা, যেই কথাটার মধ্যে ভীষণ ডিপ্লোম্যাটিক অ্যান্সার আছে। এবং কিছু লোকজন ভাবছে ঝড় বলতে টিনুর কথা বলেছে, কিছু লোকজন ভাবছে সীমাদির কথা বলেছে। তো এই জায়গাটা ও ভালো করে ক্লিয়ার করেনি, ও অ্যাকচুয়ালি কার উদ্দেশ্যে কিভাবে বলেছে। তো চলো সেই কোশ্চেন অ্যান্সারটার উত্তরটা বলি। বলছে অবশ্যই যেত মিটিয়ে নেওয়া, এবং চেষ্টাও করেছিলাম, মানে ওর দিদির সঙ্গে যে ঝামেলাটা সেটা অবশ্যই মেটানো যেত বলছে, এবং চেষ্টাও নাকি করেছিল। ভালো কথা, হয়েও যেত, প্রায় হয়েও নাকি যেত। তখনই ঝড়টা আসলো। এই যে ঝড়টা, এই ঝড়টা কিসের কথা বলছে? টিনার সঙ্গে যে ওর রিলেশনের যে প্রবলেমটা সেটার কথা বলছে। এই যে ঝড়টা এলো যখন ওর দিদি পরবর্তীকালে এসে কিছু কথা বললো যেটা টিনার ফরে গেল, সেইটার কথা বলছে, নাকি কোন ঝড়ের কথা বলছে? যে কোনো এক সময় সৌমালিকে নিয়ে তোমার হচ্ছে সীমাদি, তারপরে ইপুদি, এরা সবাই ভিডিও করেছে, অনেকেই ভিডিও করেছে, কিন্তু সীমাদিকে মানে হচ্ছে ওই সৌমালি দিয়ে অ্যাড্রেস করে কিছু কথা বলেছিল, সেইটার কথা বলছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, এই আর মিল হওয়ার চান্স নেই, কারণ কূটনীতি কিছু মানুষ ইনভলভ হয়ে আছে, তারা সম্পর্ক মেনে নিতে দেবে না। কি বলছে এটা? বলছে কূটনীতি কিছু মানুষ জড়িয়ে আছে। তাহলে এরা তো টিনার কথা নিশ্চয়ই বলছে না, কারণ টিনা তো আর সৌমালিদির সঙ্গে জড়িত নেই বা অন্য কারোর সঙ্গে জড়িত নেই। তাহলে কার কথা বলছে? কূটনীতি মানুষ কিছু জড়িয়ে আছে, এই কথাটা বলছে, ইনভলভ আছে, তারা সম্পর্কটা ঠিক করে দিতে দেবে না। তাহলে কি ওর মাসি ফাঁসি এদের কথা বলছে, নাকি এই ইউটিউবে কন্ট্রোভার্সির জন্য কারোর কথা বলছে? কার কথা বলছে এই কথাটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়েছে, বোঝা যাচ্ছে না। কিছু লোকজন বলছে টিনার যে ঝড়টা, যেটা ওর সাথে টিনার হলো, সেই ঝড়টার কথা বলেছে, এবং সেই ঝড়ের সময় আমরা সবাই দেখেছি সৌমালি টিনুর সাপোর্টে একটা ভিডিও করেছিল, এবং বলেছিল যে মায়ের কাছে বাচ্চা দিয়ে দিতে, এবং বলেছিল এইসব বাড়ির কথা নিয়ে পাবলিকলি এইভাবে কেচ্চা কাহিনী না করতে। তো সেই ঝড়ের কথা বলছে, নাকি পরে সৌমালিদিকে আর কি এরা যে বলেছিল তোমার হচ্ছে মানে অনেক নোংরা কথা বলেছিল, এবং তার উত্তরে সৌমালিদি বলেছিল যার সঙ্গে মিশেছিস, যাকে বাড়িতে ঢুকিয়েছিস, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছে, তার সঙ্গে সম্পর্কটাকে লং টার্ম রাখবি, না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না, বা সমস্যা আরও বেড়েই যাবে, এই ধরনের কথা বলছে। আর কূটনীতি কারা ঢুকেছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওদের সম্পর্ক শেষ হলো, নাকি মাসি ঠাসি এদের কথা বলছে? এই ব্যাপারটা কিন্তু ক্ল্যারিফাই হলো না, ঠিক আছে? তো খোকা এমনভাবে হাইড অ্যান্ড সিক
দিয়ে এই জিনিসটা করলো যাতে তোমরা এরকম ডিপ্লোম্যাটিক ভাবো, কখনো ভাবো টিনুর জন্য, কখনো ভাবো সীমাদির জন্য, কখনো ভাবো মাসিদের জন্য, কখনো ভাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। মোটমাট ও নিজের গায়ে দোষটা কখনোই নিতে চায় না, ও সব সময় অন্য লোকের ঘাড়ে বন্দুক রেখেই গুলিটা চালায়। এবং ও এটাই বলতে চাইছে যে আজকের ওর দিদির সঙ্গে যে সম্পর্কটা সুস্থ স্বাভাবিক হলো না, তার পিছনে ও অনেককে দায়ী করলো, নিজেকে ছাড়া। নিজের কোনো লাইবিলিটিস নেই এই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার জন্য, ও বলতে চাইলো এইটাই। এবং পরের লোকের জন্য ওদের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেল। এবং ও এটা কিন্তু মিটিয়ে নিতে চেয়েছিল, চেষ্টাও করেছিল, হয়েও গেছিল প্রায়, এই ধরনের কথা বলেছে। তার মানে বুঝতে পারছো তো, মানে দোষটা পুরো অন্য লোকের উপরে দিয়ে ও বেরিয়ে গেল। আচ্ছা, এটা ছিল ওর ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ছিল তোমাকে ঝিমির সাথে জুড়ে দিয়ে যে রটনা রটছে সেটা মিথ্যে না সত্যি, ক্লিয়ার করো। ঝিমির সঙ্গে জুড়ে দিয়ে কোনো রটনা রটছে না, এটা আপনারা যারা বলছেন ভুল বলছেন। কোনো রটনা রটছে না, কেউ জুড়ে দেয়নি। ঝিমি দিদি নিজে স্বীকার করেছে যে সে খোকার সঙ্গে বন্ধুত্ব আছে, খোকাকে সে ফোন করে, খোকার থেকে সে এডিটিং শিখেছে, খোকার কথা সে তার ভিডিওতে বলেছে, নাম নিয়ে, চ্যানেলের নাম নিয়ে। ঠিক আছে, উল্টো দিকে খোকাকে যখন কোশ্চেন করা হলো যে এরকম একটি মেয়ে তোমার নাম নিয়ে কথা বলছে, তোমাকে বলছে, সমস্ত কিছু বলছে, তুমি কিছু বলো, তখন ও বলেছিল কি বলবো আর কেনই বা বলবো, আমি চিনি না, জানি না। বন্ধুত্বের কথা যখন জিজ্ঞেস করেছিল তখন বলেছিল যে আমার অনেক বন্ধু আছে, প্রচুর বন্ধুর সঙ্গে প্রতিদিন আমি কথা বলি, তাই কোন বন্ধু কোথায় কার সঙ্গে কথা বলেছি আমার মনে নেই। তারপরে বলেছিল যে একবার হয়তো আমার ফোনে কথা হয়েছিল, তারপর তাকে আমি চিনি না। তো রটনা কিছু রটেনি। এই যে আপনারা বারবার বলেন রটনা রটছে, রটনা কি রটছে? আজকে যদি ঝিমি দিদি তার চ্যানেলের মধ্যে এই কথাগুলো না বলতো, তাহলে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জানা সম্ভব ছিল যে ঝিমি দিদি বলে একটা ক্যারেক্টার আছে যার সঙ্গে আমাদের খোকা কোনো না কোনোভাবে ইনভলভ হতে পারে, সেটা বন্ধুত্ব সম্পর্ক কিন্তু ইনভলভ। আর সেখানে আমাদের বক্তব্য এটাই তো, খোকা সেদিনই বলতে পারতো হ্যাঁ আমার বন্ধুত্ব আছে ওর সাথে, তো সো হোয়াট, আমার বন্ধু অনেক আছে, আমার সঙ্গে ওর বন্ধুত্ব আছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু খোকা ডাইরেক্টলি ডিনাই করে গেছিল। খোকা বলেছিল যে না আমার কোনো এরকম কাউকে চিনি না, জানি না, এবং পরে বলেছিল আমার অনেক বন্ধু আছে, তার মধ্যে একজন হতে পারে আর কি, এরকম ধরনের কথা। তো এই কথাটাতে লোকের আপত্তি। আপনি যে বলছেন রটনা রটছে, কোনো রটনা রটেছে না। আর এটা সত্যি কি মিথ্যা নয়, এটা সত্যি, সত্যি তো সে স্বীকার করলো, কোনো মিথ্যা নয়। হ্যাঁ, এইবার তোমরা বলতে পারো এই যে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, তেনা হয়ে গেছে, সেগুলো পরের কথা, সেগুলো প্রমাণ সাপেক্ষ। কিন্তু এই মুহূর্তে ঝিমি দিদিটা কোনো রটনা নয়, ঝিমি দিদির কথাটা সত্যি এবং সেটা ছিল, এবং খোকা সেটাকে ডিনাই করেছিল এতদিন ধরে, আজকে যেটা স্বীকার করলো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার খোকা কি বলেছে, পরিস্থিতির জন্য এটা হয়েছে, মানে রটনাটা পরিস্থিতির জন্য হয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িয়ে বলে অলওয়েজ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ সবসময় এরা দিয়ে থাকে, যে কোনো ব্লগাররা, এবং সেখান থেকে খোকাও বাদ নয়। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন সমস্ত কিছু বাড়িয়েই বলে, তাহলে এটা তো সত্যি যে তোমার বাড়িতে সীমাদি যখন গেছিল, সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই গেছিল, তাহলে সীমাদি তোমাদের সম্বন্ধে যেগুলো ভালো ভালো কথাগুলো বলেছে সেগুলোও নিশ্চয়ই বাড়িয়েই বলেছে। কি তুমি তো নিজেই স্বীকার করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত কিছু বাড়িয়ে বলে। আর তুমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে এতটা ওয়েল নোন, সব জানো যে তারা অনেক বাড়িয়ে চুরিয়ে রং চড়িয়ে বলে, তাহলে তাকে কেন প্রথম দিনই স্টপ করে দিলে না? কেন বললে না যে তোমরা কন্ট্রোভার্সি করছো কিন্তু আমাদের বাড়িতে এসে কিছু জানার দরকার নেই, প্রথম দিন এসছো ঠিক আছে, কিন্তু প্লিজ আর এসো না, আমরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাইনি, বলতে পারতে? তখন খুব নাচানাচি নেচেছিলে, শুধু নাচনি, প্রতিটা ভিডিওতে দিদি, আমার দিদিরা সব আমার পাশে আছে, আমার ছেলেকে তার পিসিরা প্রচণ্ড ভালোবাসে, আরও সে তো তুমি গুণগান করতে করতে থকে যেতে, এত ভালো ক্রিয়েটার, সমস্ত সত্য উদ্ঘাটন করছে, আজকের বলছো তারা বাড়িয়ে চাড়িয়ে বলে। একটা সময় টিনুকে নিয়ে যখন ও কন্ট্রোভার্সি করছিল, তখন মানে ওর কন্টেন্ট যখন টিনু ছিল নেগেটিভ আসপেক্টে, তুমি বলেছিলে যে সমস্ত খবর আরশের থেকে পাচ্ছি, ও কি লেভেলের খবর নিয়ে আসছে, তো ওই ছেলেটার পাশে থেকেও প্রচণ্ড আমাকে হেল্প করছে, এই ধরনের কথা। আজকের তুমি বলছো তারা বাড়িয়ে চুরিয়ে কথা বলে। সীমাদির ক্ষেত্রেও তুমি বলেছিলে আমার দিদির থেকেও বেশি ভাইপোটা রাখি, অমুক তমুক, না না কিছু
কিছু, তোমার মায়ের বাবার মেয়ে পাতানো মেয়ে অনেক কিছু হয়েছিল, আর আজকে তুমি বলছো তারা বাড়িয়ে চড়িয়ে বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যদি তোমার এত নাক সিটকানি থাকে ভাই, তাদের কেন ঢুকতে দেবো? তুমি তো জানো কন্ট্রোভার্সি জোনের লোকেদের কাজই হচ্ছে ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করা, তাহলে তুমি কেন বাড়িয়ে চড়িয়ে কথা বলবার জন্য তোমার বাড়িতে তাকে স্কোপ দিয়েছিলে? হ্যাঁ, আজকে সে খারাপ হয়ে গেল, আশ্চর্য লাগে না? বেইমানি দাগাবাজি যদি কারোর থেকে শিখতে হয় তো তোমার থেকে শিখতে হবে। আমি সবাইকে বলি, যে কোনো ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খালি ইউজ করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে তাদের একটা বাজে ধারণা আছে, কিন্তু তারা নিজেদের স্বার্থে কখনো কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় হাত বোলায় এবং তাদেরকে ইউজ করে, আর যখন ইউজড হয়ে যায় তখন টুক করে ছুঁড়ে ফেলে দেয়। তখন তাদের মতো গন্ধ, তাদের মতো বাজে, তাদের মতো মানে কি বলবো, বাড়িয়ে চুড়িয়ে বলা ক্রিয়েটার আর কেউ হয় না। এটাই তো আমি জানতাম এটাই তুমি বলবে, কারণ খোকু তোমার মানে রন্ধে রন্ধে বেইমানি পুরোপুরি ভর্তি হয়ে আছে। আচ্ছা, বলছে এমন কিছু নয়, ভালো বন্ধুত্ব আছে। এমন কিছু নয় মানে কি নয়? কি নয় মানে তোমার যেই বিয়ের গল্পটা বলা হচ্ছে সেটা নয়? এমন কিছু নয়, ভালো বন্ধুত্ব আছে। আমি অনেক স্ট্রাগল করেছি ছোটবেলা থেকে, আর সেও অনেক স্ট্রাগল করেছে, হ্যাঁ, তাই বেশ ভালো বন্ধুত্ব আছে। তাহলে এমন কিছু নয়, বন্ধুত্ব আছে। তো আমাদেরও তো বক্তব্য এটাই ছিল যে তোমার ঝিমি দিদি কিন্তু এটাই বলেছে যে তুমি তার ভালো বন্ধু, তোমার সঙ্গে তার ভালো রিলেশন আছে এবং এডিটিং ফেডিটিং তোমার থেকে শিখেছে, তাহলে তুমি তাকে ডিনাই করছিলে। আজকে ডেটে গিয়ে বলছো যে হ্যাঁ কিছুই না, কিন্তু বন্ধুত্ব আছে, এবং বললে বেশ ভালো বন্ধুত্ব আছে। কেন বন্ধুত্ব আছে? কারণ তুমি একটা সময় ছোটবেলা থেকে প্রচণ্ড স্ট্রাগল করে এই জায়গায় এসেছো, আর ও প্রচণ্ড পরিশ্রম স্ট্রাগল করে এই জায়গায় এসেছে, তাই দুজন মানে একই দিশার লোক আর কি। তো সেই জায়গা থেকে তুমি ওর উপর সমব্যথী, ও তোমার উপর সমব্যথী, আর সেই সমব্যথীর জায়গা থেকে একটা বন্ধুত্ব বা রিলেশনশিপ যাই বলো গড়ে উঠেছে, এটাই বলতে চাইছো তো? তাহলে তোমার যে লিগাল অ্যাডভাইজার তার কথাটা আবার ভুয়ো। কারণ তুমি যদি বলো তোমার সঙ্গে ওর বন্ধুত্ব আছে এবং দুজনে স্ট্রাগল করছিল বলে তোমাদের মানসিকতা এক হয়েছে বলে তোমরা বন্ধুত্ব করেছো, তাহলে তোমার লিগাল টিমের অ্যাডভাইজার বলছে যে আজকে তোমার ঝিমি দিদিকে হায়ার করা হয়েছে। কিসের জন্য হায়ার করা হয়েছে, আর কেনই বা হায়ার করা হয়েছে? আর যদি তোমার বন্ধুই হয়, বন্ধুত্ব কি হায়ার করে হয়? হয় না তো। তাহলে তোমার সঙ্গে কি করে বন্ধুত্ব হলো? আর উনি বলছেন হায়ার করা হয়েছে, এবং শুধু তাই নয়, উনি বলছেন টিনু এবং ওই জন্য কি বলে ওটাকে, ফকলু, এদের দুজনকে মানে ওদের দুজনের ব্যাপারগুলো জানবার জন্য একে কাজে লাগানো হয়েছে এবং একে হায়ার করে তোমার জীবনে এন্ট্রি দেওয়া হয়েছে, বা তোমার এতে এন্ট্রি দেওয়া হয়েছে যাতে লোকে ভুল বোঝে। মানে ভুল বোঝানোর জন্য যা যা করণীয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভুল বোঝানোর জন্য যা যা করণীয় তোমার লিগাল টিমের অ্যাডভাইজার তাই করেছেন। কারণ তিনি বারবার বলছেন যে এটা পুরোটা হায়ার করা, এবং একে হায়ার করে নিয়ে আসা হয়েছে যাতে লোকের কাছে খবর যায়, এবং ফকলুর মারফত সেটা সুতোপার কাছে খবর গেছে, তারপর সবার কাছে খবর গেছে, এবং সবাই সেটা নিয়ে ভিডিও করেছে। অ্যাকচুয়ালি এর সঙ্গে তোমার কোনো রকম কোনো রিলেশন নেই, একে শুধু হায়ার করে এর কাজ করবার জন্য পাঠানো হয়েছে। তো কি কাজ করবার জন্য? এটাও একটা বড় প্রশ্ন। কি জন্য হায়ার করা হয়েছিল? শুধুমাত্র অন্য লোকের কাছে তোমার সাথে তার ইন্টিমেসি আছে এটা প্রমাণ করার জন্য তাকে হায়ার করা হয়েছিল? এটাও কিন্তু ক্লিয়ার নয়। এবং তুমি এক কথা বলছো, তোমার লিগাল অ্যাডভাইজার এক কথা বলছে, আর এখান থেকেই ডাউটগুলো তৈরি হয়। যাই হোক, তারপরে তুমি একটা ছোট্ট করে জিনিস ভিতরে ঢুকিয়েছো, যেটা তোমার কিন্তু এই কিউএনএ ভিডিওর মধ্যে ছিল না। তুমি আলাদা করে ওটাকে করেছো, ক্যামেরা করেছো, অন্যদিকের প্রকৃতি দেখাতে দেখাতে ভয়েস ওভার, এবং সেইটা এই ভিডিওর মধ্যে তুমি ইনক্লুড করে দিয়েছো ইচ্ছা করে। এবং এটা থেকে পরিষ্কার এই বুদ্ধিটা তোমাকে অন্য কেউ দিয়েছে, ঠিক আছে? এবং সে বলেছে বলে তুমি জানো যে তোমার ভিডিওটা হয়ে গেছে, তাহলে কোথায় ঢোকাবো, তাই টুক করে এই জিনিসটা মধ্যখানে এডিট করে ঢুকিয়ে দিয়েছো। তোমাকে আমরা ভালো করে বুঝি এবং মজ্জায় মজ্জায় চিনি, আর সেই জায়গা থেকে তুমি সেটা ঢুকিয়েছো কারোর না কারোর কথাতে, এবং কাউকে না কাউকে ইনসাল্ট করতে। অবশ্যই তুমি ওটা সীমাদিকে ইনসাল্ট করবার জন্য কথাটা বলেছো। কি বলেছো? বলেছো আসলে কি বলতো, কারোর সর্বনাশ কারোর পৌষ মাস। এটা কখন বলি আমরা? যে কারোর দ্বারা কারোর যখন ক্ষতি হয়, অথচ যার দ্বারা ক্ষতি হচ্ছে সে লাভবিত হয়, তখন তাকে বলা হয় যে কারোর সর্বনাশ কারোর পৌষ মাস। মানে তোমার সর্বনাশ হচ্ছে আর অন্য কারোর পৌষ মাস হচ্ছে। পৌষ মাস মানে অনেক কিছু মানে ইনকাম টিনকাম হচ্ছে আর কি, ঠিক আছে? আমি যখন বিপদে পড়েছিলাম, শোনো কথাটা, আমি যখন বিপদে পড়েছিলাম
কেউ কেউ আমাকে লুটে পুটে খাবার চেষ্টা করছিল, তাতে বাধা পড়াতেই এই বদনাম। মানে আমি যখন বিপদে পড়েছিলাম, মানে কি, যখন ওকে ওই টিনুর তরফ থেকে আর কি চলে যাওয়ার পরে বলা হচ্ছিল ওরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, ওরা নারী নির্যাতন করে বা আরও অনেক অনেক অ্যালিগেশন যেগুলো টিনার তরফ থেকে দেয়া হচ্ছিল, তো সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন টিনার ফরেই ভিডিও করছিল এবং তখন ও বলতে চাইছে আমরা যখন বিপদে পড়েছিলাম, কারণ টিনা তখন সবে সবে বেরিয়ে গেছে, এইসব অ্যালিগেশন হচ্ছে এবং টিনার সাপোর্টেই বেশিরভাগ ক্রিয়েটার পজিটিভভাবে ভিডিও করছিল। তো সেই জায়গায় ওর একটা ইমেজ লস হচ্ছিল ওয়াইটি প্ল্যাটফর্মে, ওটাকেই ও বিপদ বলছে। তো আমি যখন বিপদে পড়েছিলাম কেউ কেউ আমাকে লুটে খাবার চেষ্টা করেছিল। ওকে লুটে খাবার মানে মানে তোমাকে লুটে কি, মানে এটাই বলতে চাইছে যে ওর নাম করে আমাদের সীমাদি অনেক কিছু মানে টাকা পয়সা কালেক্ট করেছিল বা অনেক কিছু জোগাড় করেছিল, গিফট ফিফট, এইটাকেই ও লুটে পুটে খাচ্ছে বলছে। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি যে লুটে পুটে খাওয়ার কথা বলছো, আচ্ছা তুমি বলো তো, তুমি যে 3 লাখ টাকার বাইক আর এই যে ঘর দৌড় আসবাবপত্র এটা সেটা ইনস্ট্যান্ট করলে, এগুলো সব তোমার জমানো টাকায় করেছো? আমার তো মনে হয় আপুদের থেকে তুমি অনেক টাকা পেয়েছো, যেই টাকা দিয়ে তুমি এগুলো করেছো। তাহলে লুটে পুটে তো তুমি খেয়েছো ভিউয়ার্সদেরকে, তুমি অন্য লোকের কথা বলছো। অন্য লোক কি করেছে না করেছে সেটা পরের কথা, বাট তুমি ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকিয়ে মিথ্যা কথা বলে তাদের থেকে জিনিসপত্র নিয়ে সেগুলোকে মানে লুটে পুটে খেয়েছো। ইভেন তুমি এমন একটা কুপিতা যে যখন তার মাল রিকভারি করতে গিয়ে খাট নিয়ে চলে গেল, তখন তাকে তুমি মেঝেতে প্রথম দিন শোয়ালে, পরের দিন তক্তার মধ্যে শোয়ালে, কিন্তু তোমার এইটুকুনি ক্ষমতা হলো না 20-30 হাজার টাকা দিয়ে অন্তত একটা স্টিলের খাট নিয়ে এসে ছেলেকে সেই খাটের মধ্যে শোয়ায়। আসলে এটা তুমি সিম্প্যাথি কার্ড খেলবার জন্যই করেছিলে এবং তুমি তাতে সাকসেসও হয়েছো, কারণ কিছু ভিউয়ার্সরা তারা তোমার এই দুঃখ দেখে একেবারে নিবেদিত কষ্ট হয়ে গেছিল এবং সেই জায়গা থেকে তোমার পাশে দাঁড়ানোর জন্য, তোমার ছেলেকে খাটে শোয়ানোর জন্য খাট আর আলমারির টাকা বিদেশ থেকে তোমাকে দিল এবং তুমি অ্যাজ অন ডেট সেই খাটের মধ্যে দিব্যি আরাম করে শুয়ে আছো, সেই আলমারি ব্যবহার করছো, আর তারপর মুখে চ্যাটমা চ্যাটমা কথা তোমাকে লুটে পুটে খেয়ে নিয়েছে, নাকি তুমি ভিউয়ার্সদেরকে মিথ্যা ভরং দিয়ে লুটে পুটে খেয়েছো? মানে যে যেটা করে সে উল্টে তার অন্যজনকে, মানে চোর উল্টে কোতোয়ালকে ডাঁটে, ভাবা যায়? আচ্ছা এবার বলছে চেষ্টা করেছিল লুটে ফুটে খাওয়ার, মানে সীমাদি ওকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা করেছিল, তাতে বাধা পড়াতেই, মানে ওর বাড়িতে আসা যে বারণ করা হয়েছিল ওইটা বলছে, তাতে বাধা পড়াতেই এই বদনাম। আমি যতদূর জানি আগেই কিন্তু ঝিমি দিদির কথা উঠেছিল, তারপরে হচ্ছে সীমাদি ওদের বাড়িতে গেছিল, কিন্তু এই যে সীমাদির হঠাৎ করে ওদের বাড়িতে চলে যাওয়া, সেটা কখনোই আমাদের খোকু ভালো চোখে দেখেনি। যদিও সীমাদি সেই সময় গিয়ে তার মা বাবার সাথেই কথা বলেছিল, ছেলেটি তখন বাড়িতে ছিল না, মানে খোকা বাড়িতে ছিল না, কিন্তু খোকা এই জিনিসটাকে ভালো চোখে দেখেনি। উইদাউট এনি নোটিস এরকমভাবে সীমাদি ওদের বাড়িতে যাওয়াটাকে ও সিম্পলি ডিসলাইক করছিল এবং সীমাদিকে ওই বাড়িতে যাতে না আর কোনো সময় দেখা যায় তার জন্য ফন্দি ফিকি প্ল্যানিং প্লটিং করছিল। আজকের কি বলছে, ওকে লুটে ফুটে খাওয়ার জন্য কেউ কেউ চেষ্টা করেছিল আর সেখানে বাধা দেওয়ার জন্যই বদনাম আগে হয়েছে, পরে সীমাদি গেছে। মাইন্ড ইট, হ্যাঁ, আগে সীমাদি যায়নি, আগে সবার কাছে ঝিমির কথাটা চলে এসেছে, তারপর সীমাদি ডাইরেক্ট তোমার বাড়িতে গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল আদতেও তোমার বাড়িতে কোনো ঝিমি ফিমি কেউ থাকে না, তাই তোমার ভালোর জন্য সে গেছিল আর তুমি উল্টে তাকে দোষ দিচ্ছ যে তোমাকে লুটে পুটে খেতে গেছিল, তোমাকে লুটে পুটে খেতে পারেনি বলে তোমার এগেনস্টে হচ্ছে সে মানে এরকমভাবে আর কি ভিডিও নামিয়েছে বা যা করেছে, কিন্তু ভিডিও কিন্তু সীমাদি তোমার এগেনস্টে নামায়নি। সীমাদি কিন্তু তোমার এগেনস্টে এখনো পর্যন্ত কোনো ভিডিও নামায়নি। হ্যাঁ, ঝিমি দিদির ব্যাপারটা নিয়ে হাউমাউ করেছিল, আর আজকে তো ভেরি ক্লিয়ার, তুমি নিজেই ঝিমি দিদির কথাটা স্বীকার করলে যে তোমার জীবনে ঝিমি দিদির অস্তিত্ব আছে অ্যাজ আ ফ্রেন্ড, ঠিক আছে, তোমার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে। তাহলে সেদিনকে যখন এরকম পরিস্থিতি হলো তখনই তো তুমি এসে বলতে পারতে, হ্যাঁ আমার ঝিমি দিদির সঙ্গে বন্ধুত্ব আছে, কথা হয়, আমার ভালো বন্ধুত্ব, তাতে কি হয়েছে? তখন ব্যাপারটা সিম্পলি অ্যাভয়েড করে গেলে। আর আজকের যখন বলা হচ্ছে যে প্ল্যানিং পটিং করে তোমার জীবনে তাকে নিয়ে আসা হয়েছিল, দেন তুমি বসে গেলে বলতে যে সে তোমার বন্ধু, তোমার খুব ভালো বন্ধু। হ্যাঁ,
আশ্চর্য লাগে না? তাহলে কি বলবে? এই ছেলেরা হচ্ছে আপাদ মস্তক মিথ্যা কথাতে ভরা, ঝুরি ঝুরি মিথ্যা কথা বলে, নিজের কারণে নিজের স্বার্থে যখন তখন যা খুশি কথা নিজের ভয়েস চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারও একজন জিজ্ঞেস করেছে কিষাণুর মায়ের কথা মনে পড়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কিষাণুর মায়ের কথা মনে পড়ে, মনে পড়লেই সে জিজ্ঞাসা করে কিনা সেটা বড় ব্যাপার। এবার মায়ের কথা হয়তো তার মনের মধ্যে আপচাপ মনে পড়তে পারে, 2.5 বছরের ছেলে তখনও, কিন্তু সেইগুলো প্রতিদিন ফেড হয়েছে, কারণ তার বাবা এবং তার ঠাকুমা দুজনে মিলে বলেছে তার মা ইহ জগতেই নেই। তাহলে সেই জিনিসগুলো আস্তে আস্তে ফেড হয়ে গেছে। প্রথম মায়ের জন্য কান্নাকাটি কষ্ট পেয়েছে, সেটা আমরা বুঝেছি, অনেকবার লাইভে সেটা দেখা গেছে। কিন্তু তাকে যদি বারবার বলা হয় সে কেউ নেই তোমার জীবনে, তাহলে তাকে নিয়ে আর কি করে কষ্ট করবে? এটা তো স্বাভাবিক। আর এমনি আমরা জানি আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তো ওইটুকুনি বাচ্চার মনের মধ্যে কতটা স্মৃতি আছে তার মায়ের, তো ভুলে যাবেই। তো সেই জন্য সেই জায়গা থেকে মনে ওর পড়ে না, এটাই স্বাভাবিক। ও কি বললে? একদমই মনে পড়ে না। এবং আমিও বাবা হিসেবে অবাক যে ও একবারও মায়ের কথা বলে না বা মায়ের কথা মনে করে না। তো মাকে যদি কেউ বলে এই পৃথিবীতেই নেই, তার কথা কি মনে করবে? আর 2.5 বছরের স্মৃতি প্রচণ্ড ধুলদা, তো সে কি করে বুঝবে? ধুনধুন হয়ে গেছে যে কি কি ওপরে চলে গেছে। আমরা আমাদের 2.5 বছরের স্মৃতি মনে করে রাখতে পারবো কি হয়েছে না হয়েছে? আশ্চর্য। আচ্ছা, এবার বলা হয়েছে যে ভবিষ্যৎ প্ল্যান কি। ও কি বলেছে? মা বাবা ছেলেকে নিয়ে বিন্দাস আছি, ডিভোর্স হয়ে গেলে সব টেনশন ফ্রি। দেখো ভালো করে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে ভবিষ্যৎ প্ল্যান কি, ও বর্তমানের কথা বলছে, মা বাবা ছেলেকে নিয়ে বিন্দাস আছে, এটা তো বর্তমান। আচ্ছা, ডিভোর্স হয়ে গেলে সব টেনশন ফ্রি, তার মানে ওর একটাই এখন টেনশন রয়েছে, সেটা হচ্ছে ডিভোর্স। আর ডিভোর্স হয়ে গেলে ও টেনশন ফ্রি। হ্যাঁ, বাকি উপরহালাটা হাতে, তিনি যা প্ল্যান করে রেখেছে সেইটাই হবে। আমরা প্ল্যানিং করা কেউ নয়। মানে আমরা তো জানি আমাদের জীবনে যা ঘটনা ঘটছে সবই উপরওয়ালার হাতেই ঘটছে। তা বলে আমরা আমাদের জীবনে প্ল্যানিং করি না? প্ল্যানিং করি বলে আমরা LIC করি, প্ল্যানিং করি বলে আমরা মেডিক্লেম করি, প্ল্যানিং করি বলে আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলি, রেকারিং অ্যাকাউন্ট খুলি, এগুলো তো সবই প্ল্যানিং। বা ভবিষ্যতের কথা ভেবে এটা করব ওটা করব। ও তো নিজেই বলেছে ওর ছেলের ভবিষ্যতের জন্য ও জায়গা জমিগুলো রেখে দিয়েছে। ওর ছেলের ভবিষ্যতের জন্য ও যত টাকা লাগুক জায়গা জমি বিক্রি করে হলেও তার পিছনে করবে। এগুলো কি? এগুলো তো সবই প্ল্যানিং। তাহলে বলছে ভবিষ্যৎ প্ল্যানিং কিছু করিনি, সব উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। মানে এই পার্টিকুলারলি বিয়ের ব্যাপারটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছে। তার মানে পরবর্তীকালে তোমরা যদি দেখতে পাও যে আমাদের খোকার সঙ্গে কোনো নতুন কেউ নয়, ঝিমি দিদিই রয়েছে, তখন বলবে এটা ভগবানের প্ল্যান ছিল, আমার নয়, আমি জাস্ট প্ল্যানটা এক্সিকিউট করেছি মাত্র, তাই তো এরকম বলবে। আচ্ছা, সব কিছু কি প্ল্যানিং করে হয়? আরে এক্স্যাক্টলি, সব কিছু প্ল্যানিং করে হয় না, কিন্তু মানুষ জীবনে সারা জীবনের 50% সময় এই প্ল্যানিং করেই কাটায়। তো প্ল্যানিং মাস্ট, প্ল্যানিং করে কিছু হয় না, কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে চলবার জন্য প্ল্যানিং করা উচিত জীবনে। আমার মতো মেয়ে যে একদমই বৈষয়িক নয়, একদম প্ল্যানিং করে না, আমি শুধু দুমদাম করে চলি, কিন্তু যারা ধীর স্থির শান্ত প্রচণ্ড বুঝে চলে তারা কিন্তু জীবনে সমস্ত কিছু প্ল্যানিং করে। আর প্ল্যানিং করে জীবনে যদি চলা যায় তাহলে ভুল কম হয়। আর আমার মতো ঔদ্ধত্যপূর্ণ হলে দুমদাম করে ডিসিশন নিলে রাস্টিক স্টেপ বেশি হয়, এবং তার থেকে কি হয়, ক্ষতির সম্ভাবনা বেশি হয়। কারণ মানে কি বলবো, প্ল্যানিং না করলে কোনো কাজ সুষ্ঠুভাবে ধীরস্থিরভাবে হয় না, এবং সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। যাই হোক, এবার বলছে সব কিছু কি প্ল্যানিং করে হয়? হ্যাঁ, সব কিছু প্ল্যানিং করে করাই উচিত। আচ্ছা, আরশের রাগের কারণ কি তোমার উপরে? মানে এটাও অনেকের কোশ্চেন। তো বলেছে রাগ নয়, এরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা যখন যেদিকে পায় সেদিকে ঢলে পড়ে। মানে কি বলতে চাইছে ঢলে পড়ে? মানে আজকে যদি এই খোকার এই ঝিমি দিদির ব্যাপারটা উঠে না আসতো, তাহলে অ্যাজ অন ডেট আরশ কিন্তু টিনার এগেনস্টেই কথা বলতো। বাট এখন আরশ কি করে, টিনার যে ভুলগুলো দেখে সেগুলো নিয়ে বলে, কিন্তু খোকারও যে ভুলগুলো দেখে সেগুলো নিয়েও বলে, এবং সেগুলো সেই খোকার ভিডিও বা খোকার বান্ধবীর ভিডিও থেকে জানা গেছে। এবার খোকার বান্ধবীর যে এক্স বয়ফ্রেন্ড, তার থেকেও কিছু জানা গেছে, এবং সে কিন্তু স্বীকার করেছে, মানে খোকার বান্ধবী স্বীকার করেছে যে তার সঙ্গে ওর এক্স বয়ফ্রেন্ড মানে তিশমার খানের ভালোই সম্পর্ক ছিল, এবং সেটা টাইমিংটা কম বলেছে, এ মনে হয় বলেছে 8 বছর, এ বলেছে মনে হয় 3 বছর না কত, যাই হোক, তো বলেছে, স্বীকার করেছে। তাহলে এই জায়গা থেকে তোমরা বলো যে এ যে বলছে যে যেদিকে মানে কন্টেন্ট পায় সেদিকে ঢলে পড়ে, এটা কি কথা হলো?
আজকের এইগুলো যদি সামনে না আসতো তাহলে কি আরও সেই ওই খোকার এগেনস্টে কিছু বলতে পারতো? খোকার এগেনস্টে ওর কাছে তো প্রুফগুলো রয়েছে বলেও বলতে পারছে। তাহলে ও কি করে বলছে এই কথাটা যে যখন যেদিকে কন্টেন্ট পায় সেদিকে ঢলে পড়ে? আর কিছুটা পরিচালিত আছে, এই জায়গাটাতে আবার গড় করো, কিছুটা পরিচালিত আছে মানে কার দ্বারা পরিচালিত হয়েছে? কাকে তুমি মিন করলে? তুমি কাকে মিন করলে খোকা? এটা তো তোমাকে ক্লিয়ার করে বলতে হবে যে আড়স পরিচালিত। আড়স একটা প্রতিবেশী রাষ্ট্রের থেকে একজন ক্রিয়েটার এবং যথেষ্ট বুদ্ধিসম্পন্ন একটা ম্যাচিওর ছেলে, এমন নয় যে কচি খোকা, ঠিক আছে? 20-22 বছরের ছেলে হলেও তার বুদ্ধি শুদ্ধি সমস্ত কিছু হয়ে গেছে। তাকে কে পরিচালিত করবে? মনে হয় তোমার যে তাকে পরিচালিত করতে হবে? ও যেভাবে ভিডিও করে সেরমভাবে ভিডিও তো আমরা করতে পারি না। তো সেই জায়গা থেকে ওকে কে পরিচালিত করবে? ওকে যে পরিচালিত করবে তাহলে সেও তো সেই লেভেলের ভিডিও করবে। কই দেখি না তো। তো তুমি কি করে সীমাদিকে বারবার নক করছো? এই করে করেই কিন্তু ঝামেলাগুলো বাঁধে। এ কিন্তু ইচ্ছাকৃত বারবার সীমাদিকে নক করছে। এটা কি তোমরা বুঝতে পারছো? আমি বুঝতে পারছি যে বারবার সীমাদিকে নক করছে। বুঝতে পেরেছো? বলছে এটা তো হচ্ছে আড়সের রুজি রুটির ব্যাপার, তাই যেদিকে কন্টেন্ট সেদিকে যায়। আচ্ছা, রুটি রুজির ব্যাপার তোমার নয়? এটা আমার তোমাকে প্রশ্ন। যে তুমি বলেছিলে তোমার নাকি ইউটিউব করার দরকার নেই, তুমি বিজনেস টাইকুন হতে চলেছো, তোমার ইউটিউব থেকে দরকার নেই, মুনাফার দরকার নেই, তুমি ইউটিউব ছেড়ে দেবে, তুমি আর করবে না, তাও তো এখনো লাল করে পড়ে আছো ইউটিউবের ভরসায়। ইউটিউবের দর্শকরা তোমাকে যদি ভিউজ দেয় তবেই তোমার সংসার চলবে, ফুটানি চলবে, তোমার ছেলের পড়াশোনা, মা বাবার ওষুধ, খাবার দাবার, তোমাদের সমস্ত কিছু, ইভেন তোমার ঘর বাড়ির কাজ, সব কিন্তু ইউটিউবের দৌলতে। কারণ তুমি অন্য কোনো কাজ করো না, তোমার বাবাও অন্য কোনো কাজ করে না, একটাই মাত্র সোর্স অফ ইনকাম তোমাদের ইউটিউব। তাহলে যেখানে তোমার এটা ইউটিউবটাই তোমার সোর্স অফ ইনকাম, তাহলে তোমার এটা রুটি রুজি নয়? তুমি লেকচারটা কি করে মারো যে রুটি রুজি সওয়াল? তোমারও যেমন রুটি রুজি সওয়াল, ওদেরও রুটি রুজি সওয়াল, আমাদেরও রুটি রুজি সওয়াল। হ্যাঁ, তো সবারই যারা কাজ করতে এসেছে তাদের সবারই রুটি রুজি সওয়াল। আর তুমি কি জানো আরস এর বাইরে অন্য কোনো কাজ করে কি করে না? বাট তোমারটা আমরা জানি যে তুমি অন্য কোনো কাজ করো না, তাহলে এত লেকচার মারতে এসেছো রুটি রুজি সওয়াল? তোমার নিজের নেই রুটি রুজি সওয়াল? নিজেকে সবসময় মহান প্রমাণ করবার জন্য অন্যকে ছোট করবে না, তোমার এই স্বভাবটা প্রচণ্ড আছে। তুমি নিজেকে কেতা দুরস্ত বিশাল কিছু হনু মনে করো, কারণ তুমি ব্লগার। তোমার ব্লগারের যে ব্লগিংয়ের যে কোয়ালিটি আর তাতে যে ভিউজ, সেটা দেখে বোঝা যায় যে তুমি কত বড় মাপের ব্লগার। আর তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট করছো, তোমার তো রাইটসটাকে দিল। তোমরা যেগুলো নোংরামি, তোমরা যেগুলো অসভ্যতামি, তোমরা যেগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে, সেগুলো নিয়ে কথা হয়, নাহলে খেয়ে দে কোনো কাজে নেই। শুধু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু কোনো ব্লগারকে নিয়ে বলে তোমরা কন্ট্রোভার্সি ছুঁড়েছো, তাই তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও হয়। একদম ফালতু বকবে না যে ওদের রুটি রুজি সওয়াল তাই জন্য ওরা ভুলভাল বলছে। আর তোমার কিসের সওয়াল? যত সব। আচ্ছা, এবার তুমি একটা কথা বলেছো যে যখন ওর চ্যানেলটা উড়ে গিয়েছিল তখন তুমি ওকে সান্ত্বনা দিয়েছো, অনেক কিছু বলেছো, মনে হয় ফোন করে, কারণ একবার তুমি ফোন করেছো, কথাটা উঠেছে, তো সান্ত্বনা দিয়েছো। কিন্তু এখন সেই বলছে যে তোমার জন্য চ্যানেল উড়ে গেছে। না, এটাতে আমি কারোর সাথে সহমত হব না যে ওর জন্য চ্যানেল উড়ে গেছে। চ্যানেল অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ভুলের দ্বারাই আমাদের চ্যানেল উড়ে যায়। আমরা কিছু এমন অফেন্সিভ কিছু দেখিয়ে ফেলি বা কিছু করে ফেলি যেগুলো করা যায় না, সেগুলো যদি আমরা করে ফেলি তো অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে চ্যানেল উড়ে যায়। তাই সেক্ষেত্রে আমি এখানে খোকার দোষ দেখতে পাচ্ছি না, তবে খোকার এই চ্যাডমা কথাতে অবশ্যই আমার অবজেকশন আছে। আচ্ছা, এবার অনেকে বলছে বেডরুমটা কেন এখনো পর্যন্ত দেখাওনি, ঠিক আছে? তখন তার এগেনস্টে উত্তর দিয়েছে যে ইনকমপ্লিট আছে, এখনও নাকি ওর বেডরুম ইনকমপ্লিট আছে, অথচ আমরা দেখেছি যে তার মা জলফল নিয়ে ওই ঘরে ঢুকছে। ইনকমপ্লিট হলে সেই ঘরে কে শোয় ভাই, যখন তাদের অন্য ঘর দৌড় আছে। আচ্ছা, গেল। আচ্ছা, তারপরে বলেছো তুমি যে রিসেন্টলি কমপ্লিট হয়েছে, দেখানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি দেখাবো। রিসেন্টলি নাকি জিনিসটা কমপ্লিট হয়েছে, এখনও দেখানো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি দেখাবো। কিন্তু
কিন্তু যেহেতু তোমার ছেলে দুষ্টু, তো ওই যে পর্দার যে রেলিং সেটা ঝুলতে গিয়ে সেটা ভেঙে পড়ে গেছে এবং চারিদিকে একটু চটাফাটা উঠে গেছে। সেগুলো ঠিক করার পর তুমি তোমার বেডরুমটা দেখাবে। হ্যাঁ, বেডরুমটা দেখালে আমাদের কাছে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, বিয়ে নিয়ে নাকি আমাদের খোকা ভাবছে না, কারণ কি সেটা নাকি বজরংবলী দেখে নেবে। প্রথম কথা হচ্ছে বজরংবলীর ও ভক্ত, সেই জায়গা থেকে বলছে। তো বজরংবলী তো সারা জীবন আনম্যারিড, তো বিয়ের ব্যাপারটা কি করে বজরংবলী দেখে নেবে? বজরংবলী কাউকে বিয়ের ব্যাপারটা দেখে নিতে পারে না। বজরংবলী সারা জীবন একজন মানে আনম্যারিড ছিলেন, তো তিনি বিয়ের ব্যাপারে কি করে দেখবেন? বিয়ের ব্যাপারে দেখা গেলে বিয়ের দেবতা কামদেবের স্বর্ণাপন্ন হতে হবে, ঠিক আছে, তবে তিনি তার বিয়ের ব্যাপারটা দেখে নেবে, ঠিক আছে? এটা তো বুঝতে পেরেছো? তার মানে বিয়ের গল্পটা উইথড্র করে গেল। ও একবার বললো যখন সময় হবে তখন হবে, ভগবানের উপর ছেড়ে দিয়েছি, এখন বজরংবলীর উপর ছেড়ে দিয়েছে। বজরংবলীর উপরে ছেড়ে দিলে বজরংবলী তো সারা জীবন নিজেই ছিল যিনি বিয়ে করেন, তাহলে তোমাকেও নিজে সারা জীবন বিয়ে করতে হবে না, এরকমই ভাবনা চিন্তা করবে। তো তুমি অলরেডি একটা বিয়ে করে তোমার একটা বাচ্চাও হয়ে গেছে, তাহলে এটা সেকেন্ড ব্যাপার। আচ্ছা, যাই হোক, এবার ডিভোর্সের কথা নিয়ে অনেকে বলেছে, তো সেখানে সে বলেছে যে আমিও ডিভোর্স দিতে চাই এবং ডিভোর্স দিয়ে গঙ্গায় স্নান করে আসবো, যে ছুটকারা পেয়েছি। কিন্তু ডিভোর্সটা হচ্ছে না কেন? না, ওদেরও তো বোঝাতে হবে কি কি ওরা ভুল করেছে এবং ওই ভুলের কি শাস্তি, আর তার জন্য ও হচ্ছে দেরি করছে। ভুলের শাস্তিগুলো যখন দিয়ে দিতে পারবে, ভুলের জিনিসগুলো সব যখন ওকে বুঝিয়ে দিতে পারবে, তখন ডিভোর্স দেবে এবং ডিভোর্স দিয়ে গঙ্গায় স্নান করে আসবে। খুব তাড়াতাড়ি ও ডিভোর্সটা চাইছে, কারণ এইভাবে ও জড়িয়ে থাকতে চাইছে না। তোমরা সবাই জানো ডিভোর্সের জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জন্য আমাদের টিনু কিন্তু দাবি করেছিল, কিন্তু এ বলেছিল হ্যাঁ মিউচুয়াল ডিভোর্স দেবো, কিন্তু তারপরেও তিনখানা আবার শর্ত রেখেছিল এবং তার একটা শর্তের মধ্যে ছিল সেই গয়না, যেটা টিনু পরিষ্কার বলছে আমরা নিইনি, আর এর দাবি করছে হ্যাঁ নিয়েছে, ফেরত দিতে হবে। তো এই জায়গায় ডিভোর্সটা আটকে আছে, তাহলে এখানে ও শাস্তি দেওয়ার কে? আমি বুঝতে পারলাম না। এবার এই জন্যই কিন্তু ওর ডিভোর্সটা হয়নি, অথচ ও বলছে আমার ডিভোর্স চাই, আমি গঙ্গা জলে ডুবে আসবো, তারপরেও আবার বলছে যে শাস্তি দিতে হবে। টোটালি কনফিউজ, ঠিক আছে? আর আজকের ডেটে এটা ক্লিয়ার যে নয় ওর লিগাল টিম মিথ্যা কথা বলছে, নয় ও মিথ্যা কথা বলছে, কারণ লিগাল টিম বলছে যে এই ঝিউকে হায়ার করা হয়েছিল এবং ইপু দিদি জানতো যে একে হায়ার করা হয়েছে, আর ওদিকে আমাদের খোকা বলছে যে তার খুব ব্লুজুম ফ্রেন্ড, খুব ভালো সম্পর্ক। তাহলে এই জায়গাটাতে মিথ্যা কথা। আচ্ছা, এবার ইপু দিদির কথা চিন্তা করো, যে কিনা এতদিন ধরে বলে এসেছে কিমাকে তুই সব জানতিস, তুই ওখান দিয়ে খবর নিয়ে এসেছিস, তারপরেও তুই কিছু বলিসনি, তারপর যখন জানা গেল তখন এই হলো ওই হলো। অথচ ম্যাডাম কিন্তু সেদিন পরিষ্কার বলে দিল যে এই যে ইপু দিদি ও এই গ্রুপটার মধ্যে ছিল যারা জানতো যে মানে আমাদের খোকার কোনো এরকম রিলেশন নেই, এটা জাস্ট হায়ার করে করা হয়েছে শুধুমাত্র টিনুর কথা বাইরে বের করবার জন্য। তাহলে ভাবা যায় কে কত বড় দোগলা আর কে কত বড় মিথ্যাবাদী, এবং নিজে সমস্ত কিছু জেনে অন্যজনকে বলা, মানে ছি ছি, তুমি এত খারাপ ইপু দিদি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কোনো কোশ্চেন আনসার মানে কোনো কমেন্ট নিয়ে আমি ভিডিও এই সময় আর করছি না, কারণ অলরেডি ভিডিওটা 32 মিনিট হয়ে গেছে। পরে আবার কোশ্চেন আনসার নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবো, ততক্ষণের জন্য টাটা।